দর্শক আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে এলাম নোয়াখালী জেলার মাইজদি শহরে। আপনারা জানেন নোয়াখালীর জেলায় নোয়াখালীর নামে কোনো শহর নেই, একমাত্র প্রধান শহর হচ্ছে মাইজদি শহর। তো রাতে বাইকে করে আমরা ঘুরছিলাম, হঠাৎ মনে হলো দূর দূরান্তে যে সকল বন্ধুরা আছেন নোয়াখালী নিয়ে অনেক ট্রল করেন, নোয়াখালী নিয়ে আগ্রহ, নোয়াখালী দেখতে চান, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম। এটা শুধু মাইজদি পৌরসভার যে সাইটগুলা মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে ছোট করে সবকিছু রেকর্ড করেছি আমার ফোনের ক্যামেরায়। তো সবাইকে দেখাচ্ছি যে মাইজদি শহর আসলে নোয়াখালীর একটা প্রধান শহর। এই শহরে ছোটখাটো রেস্টুরেন্ট, তারপরে মিনি কিছু স্থাপনা আছে। আসলে নোয়াখালীতে তেমন কোনো ইন্ডাস্ট্রি বা বড় কোনো শিল্প কারখানা গড়ে ওঠে নাই। তো আসলে আমরা আশা করছি আগামীতে হবে। তো নোয়াখালীর মানুষ ধনী, এ কথা সত্য। তারা নোয়াখালীতে না থেকে ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন বিভাগীয় শহরে থাকে। এজন্য তারা আমাদের নোয়াখালীতে শিল্প ইন্ডাস্ট্রি না করে তারা ঢাকা শহরে, চট্টগ্রামে বিভিন্ন বিভাগীয় শহরে করেছে, বিদেশে। এ কারণে আমাদের নোয়াখালী আসলে অতটা উন্নত হয় নাই, যদিও ধনী জেলার মানুষ এই জেলাতে বসবাস করে। তো আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী সুপার মার্কেট, এটা বাইরে থেকে। নোয়াখালী এমনি সামনে যায় একটু যে গেলে নির্বাচন অফিস। তো পুরো এলাকাটাই মোটামুটি বাইকে করে আপনাদেরকে রেকর্ড করে দেখালাম, রাতের নোয়াখালী মাইজদি শহর। তো আশা করছি যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখবেন, যাদের আগ্রহ আছে মাইজদিতে আসবেন। মাইজদিতে আসে অবশ্যই আমাকে ফেসবুকে নক দিতে পারেন, সমস্যা নাই, আপনাদেরকে সহযোগিতা করব। নোয়াখালী ঘুরতে আসতে পারেন, সবাইকে নোয়াখালীতে ঘুরতে আসার আমন্ত্রণ জানাই। এটা হচ্ছে নোয়াখালী পৌর পার্ক পাশেই, আর এটা হচ্ছে শিল্পকলা একাডেমি। তো এখানে পথ দিয়ে আমরা যেতে, এটা হচ্ছে নোয়াখালী ম্যাথস প্যারামেডিকেল কলেজ এর সামনে। পরে এখান থেকে নোয়াখালী টিচার্স ট্রেনিং কলেজ। বাম পাশে যেটা, এটা সার্কিট হাউস, নোয়াখালী সার্কিট হাউস সহ খাদ্য অধিদপ্তর। এখানে সার্কিট হাউসের মোড়, সামনে হচ্ছে নোয়াখালী চিফ জুডিশিয়াল কার্যালয়, এবং সামনে হচ্ছে নোয়াখালী জেলা জামে মসজিদ। আমরা দুই খালাতো ভাই মিলে ঘুরলাম, আড্ডা দিলাম, পরে রাজমহল রেস্টুরেন্টে নাস্তা করলাম দুজন। এই যে নোয়াখালী, এটা জেলা জামে মসজিদ সামনে, এটা দিনের বেলা এটার জন্য